সোদপুর প্রতিবাদের উৎসব এবং প্রতিবাদী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে সোদপুরে আয়োজিত হল প্রতিবাদ সভা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর ঘটনার তদন্তভার গিয়েছিল সিবিআই এর হাতে, কিন্তু সেই তদন্ত সঠিকভাবে হয়নি। এই দাবিতে সোদপুর প্রতিবাদের উৎসব এবং প্রতিবাদী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আয়োজিত হল প্রতিবাদ সভা। এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বক্তারা জানান, আজকে আপনাদের আবার পথে নামতে হচ্ছে। দেখুন, একটা কথা বলি, বিচারের প্রক্রিয়াটা তো খুব তাড়াতাড়ি হয় না। বিচারের প্রক্রিয়াটা অত্যন্ত লম্বা, কিন্তু এর মধ্যেও যা যা করার কথা ছিল, এখন তো ব্যাপারটা সিবিআইয়ের কাছে, সিবিআই তা করেনি। কারণ ওই অভয়ার বাবা এবং মায়ের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো উঠলে পরে যারা এই প্রাতিষ্ঠানিক এবং সুপরিকল্পিত হত্যা করেছে তারা বিপাকে পড়ে যাবে। সেই জন্যেই সিবিআই ওনাদের কথা শুনতে চাইছেন না। ওনারা কান্নাকাটি করছেন, ওনারা বলছেন আমাদের কাছে অনেক প্রশ্ন আছে, অনেক তথ্য আছে, যেগুলো সিবিআই জানলে পরে আমার মেয়ের ন্যায় বিচারের প্রক্রিয়াটা এগোবে এবং মেয়ে ন্যায় বিচার চাইবে, কিন্তু সিবিআই করতে চাইছে না। আপনারা সকলেই জানেন যে সিবিআই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআইকে ডাইরেক্ট পরিচালনা করে। কাজেই আমাদের এখানকার যে সরকার আর কেন্দ্রের যে সরকার, এই দুটো সরকারের মধ্যে নিশ্চয়ই কোনো একটা সমঝোতা আছে। না হলে কেন সিবিআই এই সরকারকে চাপ দিচ্ছে না? এই সরকারকেও তো চাপ দিতে পারে ব্যাপারটা ত্বরান্বিত করার জন্য। সরকার চুপচাপ করে আছে, তাহলে আমাদের মাঠে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই। প্রতিবাদী আমাদের একমাত্র পথ। আমরা বারবার করে যাব, এবার আমরা সিবিআইয়ের দরজায় গিয়ে আছড়ে পড়ব, দরকার হলে আমরা 14 তলায় আছড়ে পড়ব, আমাদের প্রতিবাদ জানাবো, যাতে মেয়েটি সুবিচার পায়। এবং সিবিআইয়ের কাছে রাখা ওর মা বাবার যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো সিবিআই শুনতে চাইছে না এবং উত্তর দিচ্ছে না, সেই প্রশ্নগুলোকে বারবার করে সিবিআই কানে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা প্রতিবাদীরা করব, যাতে ওই প্রশ্নগুলোকে ওরা উত্তর দিতে পারেন। এই প্রশ্ন ওরা এড়িয়ে যেতে পারেন না। কারণ সেদিনকে খুনের ঘটনায় একাই সঞ্জয় রায় বা সন্দীপ ঘোষ জড়িত নয়, এটা একটা সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক খুন। এর মধ্যে অনেকেই জড়িত। আপনাদের মনে আছে কিনা জানি না, মুখ্যমন্ত্রী বলেছিলেন যেদিন ঘটনাটি ঘটে সেদিন সারা রাত তিনি অনলাইন এতে ছিলেন, বিনীত গোয়েলের সাথে কথাবার্তায় ছিলেন, যোগাযোগ রেখে চলছিলেন। যে ওখানে তাহলে উনি কি যোগাযোগটা রাখছিলেন? যে ওখানে কি ঘটনাটা খুনটা ঠিকঠাক মতো হচ্ছে তো, হয় এইটা উনি যোগাযোগের ব্যবস্থা করছিলেন। আর নয়তো আরেকটা ব্যাপার, যে মেয়েটাকে যাতে খুন না করা হয়, ওখানে যাতে গণ্ডগোল না করা হয়, সেটা পুলিশরা দেখুন। এই দুটোর একটা তো উত্তর মুখ্যমন্ত্রীকে দিতেই হবে, যে উনি সেদিন সারা রাত 3টে অবধি উনি ছিলেন অনলাইন। প্রথম সারির ডাক্তারদের দেখা গেল অন্যত্র ট্রান্সফার করে দিল, যে সমস্ত প্রতিবাদী ডাক্তাররা ছিল প্রথম সারির ডাক্তারদের, কি বলবেন? এটা তো উনি তো প্রতিহিংসা পরায়ণ। উনি যে প্রতিহিংসা পরায়ণ সেটা তো আপনি জানেন। উনি কি করলেন? অনশন থেকে ডাক্তারদের নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কি বললেন, কি করলেন? ওদের দাবি একটাও মানা হলো না, দাবি সমস্ত একই রয়ে গেল। মাঝখান থেকে কি করলো? প্রতিহিংসা বশত যে 3 জন আন্দোলনের মুখ ছিল তাদেরকে এক জায়গায় হয়ে গিয়েছিল, প্লেসমেন্ট হয়ে গিয়েছিল। কি অনৈতিক দেখুন, সেই প্লেসমেন্ট থেকে সরিয়ে দিয়ে ওদের গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। এই রকম অনৈতিক কাজ আর কি কোথাও ঘটেছে? এই অনৈতিক কাজের বিরুদ্ধে ওরা কোর্টে যাবে, ওরা করবে, ওরা বলবে, ওরা জয় করবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন?
লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।